গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা স্লোগান নিয়ে আজ ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। বিকেলে জাতীয় সংসদে নিজের প্রথম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের ৫৫তম এই বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা, যেখানে তিনটি বড় ঝুঁকি বিবেচনায় নিয়েছে সরকার। আমরা জানব কি সেই ঝুঁকি, বাজেটে এর প্রভাবই বা কী। অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব ঝুঁকি বিবৃতিতে মোটা দাগে তিনটি বড় ঝুঁকির কথা বলা হয়েছে, যার একটি হলো জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে সম্ভাব্য ৫৫% মূল্যবৃদ্ধি। আরেকটি বড় ঝুঁকি রাজস্ব ঘাটতি, যা গত ৫ বছরে গড়ে ১৬% ছিল। বাজেট বাস্তবায়নে আরেকটি বড় ঝুঁকি হলো সরকারের দায় দেনা। সরকারের নিজস্ব বিশ্লেষণ বলছে, এই তিন ঝুঁকি একযোগে সক্রিয় হলে বাংলাদেশের মধ্যমেয়াদী অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। এর সঙ্গে ব্যাংক খাতের দুর্বলতা, খেলাপি ঋণের উচ্চ হার এবং সরকারি ঋণ নির্ভর ব্যবস্থাপনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব ঝুঁকি বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সরকারি লক্ষ্য বড় ধরনের চাপে পড়বে। জ্বালানি মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় প্রভাব পড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। সরকারের হিসাব অনুযায়ী ২০২৬-২৭ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ৬.৫% পরিবর্তে ৪.৫% নেমে আসতে পারে, অর্থাৎ প্রবৃদ্ধি কমে যাবে ২% পয়েন্ট। বড় ধরনের চাপ তৈরি হবে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। বাংলাদেশের সরকারি অর্থব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতার একটি হয়ে উঠেছে রাজস্ব আহরণ। চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে ৩,৩১,৫০০ কোটি টাকা, যা বার্ষিক লক্ষ্যমাত্রার মাত্র ৫৬%। অর্থ বিভাগের বিশ্লেষণ অনুযায়ী বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০২৮-২৯ অর্থ বছর নাগাদ সরকারের উন্নয়ন ব্যয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রাজস্ব ঘাটতি পূরণে সরকার যদি ধারাবাহিকভাবে দেশীয় ঋণের উপর নির্ভর করে, তাহলে ঋণ জিডিপি অনুপাতও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। অর্থ বিভাগের ঝুঁকি বিশ্লেষণে আরেকটি বড় উদ্বেগের বিষয় হলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর আর্থিক অবস্থা। ২০২৩-২৪ অর্থ বছরে ১২২টি প্রতিষ্ঠান ও সংস্থার মোট দায় দাঁড়িয়েছে ৮,৩৩,২১৬ কোটি টাকা। বিশ্লেষকদের মতে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আর্থিক দুর্বলতা শেষ পর্যন্ত সরকারি বাজেটের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে এবং করদাতাদের অর্থ দিয়ে এসব প্রতিষ্ঠানের ক্ষতি বহনের ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে দেশে প্রতি বছর গড়ে $৩০০ কোটি আর্থিক ক্ষতি হয় এবং ক্ষতিগ্রস্ত হন ৬৩ লাখের বেশি মানুষ। তথ্য বলছে, বড় ধরনের বন্যায় গড়ে জিডিপির ৩.৮৮% সমপরিমাণ ক্ষতি হয়। সুতরাং এই ঝুঁকির বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে বর্তমান সরকারকে।